আমি মনে করি কার্ডগুলো আমাদের জন্য অতটা সুযোগ সুবিধা রাখতে পারছে না। ঠিকমতো রুটে পৌঁছাচ্ছে না, ঠিকমতো ভাড়া রাখছে না। এখন আমার একটা কার্ড দরকার, আমার এখন হলে যেতে হবে। সেই অনুযায়ী আমি এখন একটা কার্ড খুঁজে পাচ্ছি না। প্যাডেল যেতে হলে প্যাডেল হচ্ছে অনেক বেশি ভাড়া চাচ্ছে, তাদের মন মতো ভাড়া চাচ্ছে। সেখানে ২ জনের বেশি তারা শিক্ষার্থী উঠাতেও চাচ্ছে না। তো এখানে আমাদের অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে ক্যাম্পাসে চলাফেরার জন্য। যাদের পার্সোনাল যানবাহন নেই তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর কার্ডগুলো হচ্ছে খুবই কম। আ চাহিদার তুলনায় অনেক কম কার্ডগুলো আমাদের ক্যাম্পাসে। ২-১ টা বলতে গেলে বা ৫-৬ টা, ১০ টা হোক, ১৫ টা হোক, সে অনুযায়ী আমাদের ক্যাম্পাসে এটার চাহিদা খুবই কম হয়ে যাচ্ছে ক্যাম্পাসে। আমরা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে কার্ড ইউজ করতে পারছি না। বহিরাগতরা এসে পুরো ক্যাম্পাস ঘুরছে। ক্যাম্পাসের যেখানে ইচ্ছে সেখানে তারা যাচ্ছে। আর সেই অনুযায়ী আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারছি না। সে পরীক্ষা থাকলে যেখানে আমাদের অটোরিকশা থাকলে ০.৫ ঘন্টা আগে বের হলেই হয়ে যেত। এখন প্যাডেল রিক্সার জন্য ১ ঘন্টা আগে বের হতে হচ্ছে যে রিক্সা পাবো কি পাবো না। ০.৫ ঘন্টা আগে বের হলে ১ ঘন্টা আগে বের হলে আমরা ওরকম রিক্সা পাচ্ছি না। আর পেলেও রিক্সা ভাড়া চাহিদার তুলনায় অনেক বেশি চাচ্ছে তারা। দীর্ঘদিন অটো চালিত রিক্সা বন্ধ থাকায় আমাদের এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়াটা মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু এখন যে রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলা নরমালি যেটা হয় যে অতিরিক্ত ভাড়া। তো আমরা যদিও আ আর্থিক সচ্ছলতায় পরিপূর্ণ পরিবার থেকে উঠে আসা প্রত্যেকটা মানুষ, কিন্তু হচ্ছে সত্যিকার অর্থেই আ আ কিছুটা আর্থিক অসচ্ছলতার দায়িত্ব থেকেই যায়। সেই জায়গা থেকে আমাদের পক্ষে হচ্ছে ডিপার্টমেন্ট যাওয়া, তারপরে হচ্ছে লাইব্রেরিতে কাজ থাকে অথবা সংস্থা রিলেটেড কিছু কর্মে আমরা আবদ্ধ থাকি। আমাদের পক্ষে যাওয়া খুব কষ্টকর হয়ে যায়। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা যে হচ্ছে আ কিছুদিন যাবৎ কিছুদিন যাবৎ হচ্ছে আমাদেরকে উম নতুন একটা গাড়ি ক্যাম্পাসে দেওয়া হইছে। কার সেইখানে আমাদের পক্ষে মানে যাতায়াতটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর অন্যদিকে যেটা সমস্যা যে ক্যাম্পাসে যে বাসগুলা আছে নরমালি হচ্ছে বাসগুলাতে কিছুটা অনিরাপত্তা অথবা মানে অন্য কারো হেল্প ছাড়া না উঠতে পারায় সেগুলাতে আমাদের জন্য উঠা পসিবল হচ্ছে না। আমি ১ম দিন থেকেই জাহাঙ্গীরনগরে চালাইতেছি আপনার ১৪ এপ্রিল থেকে পহেলা বৈশাখ। তো আগে তো অটো ছিল জাহাঙ্গীরনগর। অটো এখন বন্ধ হয়ে গেছে কোনো একটা দুর্ঘটনার কারণে। আপু মানে সাড়া ভালোই পাচ্ছি। আপনার আরো কিছু সংখ্যক বাড়বে শুনতেছিলাম। স্টুডেন্ট ভালোই ব্যবহার করে। কিছু সবাই তো আর এক না। আপনার কিছু পাবলিক আছে যে ৬-৭ জন আইসা আপনার ২ জনের ভাড়া দিয়ে মানে বলে আমরা আগে ৪-৫ জন আসতাম। ৳১০ ৳১৫ দিলেই নিয়ে আসতো। এখন তো এটা আমাদের লস প্রজেক্ট। তো এটা বলতেছে। আর মানে ভাড়া কমায় মানে সবাই তো চেঁচড়ামি করে না। কিছু মানুষ আছে যে আপনার টাকা কমায়া দেয়। মানে ঐরকম ভাবে দিতে চায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাহাঙ্গীরনগরের কার্টের বিষয়টা নিয়ে যদি বলি, কার্টের ব্যবস্থাটা খুব নিউলি ইমপ্লিমেন্ট করা হয়েছে। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে কার্টের ব্যবস্থাটা খুব ব্যয়বহুল হলেও আসলে আমরা ঠিক ইনফ্রাস্ট্রাকচারের অভাবে এই সুযোগ সুবিধাটা অ্যাভেল করতে পারছি না। কারণ দিন শেষে আসলে কার্টে এতগুলা মানুষ চড়া, তারপর আমি গিয়ে আদৌ কার্টটা পাবো কিনা, কার্টটা আমি যেই সময় যাব সেই সময় অ্যাভেলেবল আছে কিনা, সেই সময় কিন্তু অ্যাভেলেবল মোস্ট অফ দ্য টাইম থাকে না। তাহলে কার্টের সুযোগ সুবিধাটা কিন্তু আমি অ্যাভেল করতে পারবো না মোস্ট অফ দ্য টাইম। কিন্তু আবার যদি আমি রিক্সা নিয়েও বলি, যেটা প্যাডেল চালিত রিক্সা, প্যাডেল চালিত রিক্সার জন্য কিন্তু আমার মনে হয় জাহাঙ্গীরনগরে যেমন রাস্তাগুলো খুব উঁচু নিচু, এটা এই ইনফ্রাস্ট্রাকচার প্যাডেল চালিত রিক্সার জন্য না। এতে কি হয়, আমাদের নিজেদেরও সময়ের একটা অপচয় হয়। আমরা দেখা যায় যে যেই কারণে আসলে আমরা একটা যানবাহন ব্যবহার করি বা একটা ট্রান্সপোর্ট ব্যবহার করি সেটা হলো আমাদের সময় বাঁচানোর জন্য। প্যাডেল চালিত রিক্সার ক্ষেত্রে যেটা হয় যে এই যে আমাদের জাহাঙ্গীরনগরে এই যে উঁচু নিচু রাস্তা, এগুলো কিন্তু প্যাডেল চালিত রিক্সার জন্য সুইটেবল না। জাহাঙ্গীরনগরের যে রাস্তা সেটা প্যাডেল চালিত রিক্সার ইনফ্রাস্ট্রাকচারের সাথে যায় না, যেটার কারণে দেখা যায় এই যে আমাদের কিন্তু একটা হ্যাসেল হয়। তার উপর দিয়ে পর্যাপ্ত রিক্সা নেই, রাতের বেলা চলার জন্য রিক্সা পাওয়া যায় না। তারপর সময়ের একটা অপচয় হয়। এই সবকিছু কার্ট এবং প্যাডেল চালিত রিক্সার একটা খুবই সুন্দর অল্টারনেটিভ হতে পারতো। গাড়ির সংখ্যা বাড়ালে যে বিভিন্ন রুটে যে শিক্ষার্থীদের যে প্রয়োজনীয়তাটা আমরা সমাধান করতে পারবো। আবার হচ্ছে যে গাড়ি ভাড়া নিয়ে শিক্ষার্থীদের যে অভিযোগ,
সেই অভিযোগটা আমরা আমলে নিয়েছি এবং এখন যে ৪ টি রুট আছে সেই ৪ টি রুটে সর্বোচ্চ গাড়ি ভাড়া হচ্ছে যে ৳১৫ নির্ধারণ করা হচ্ছে, সর্বনিম্ন ৳৫। তো অবশ্যই আমরা যখনই পরামর্শ আ আ পাবো শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেটি বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিব। কিছু ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে ৳২০ ভাড়া, যেখানে দূরত্ব সর্বাধিক, সর্বোচ্চ ভাড়া ৳২০ হবে। কিন্তু এখন যে রুটগুলোতে গাড়িগুলো চালু আছে সেখানে সর্বোচ্চ ভাড়া ৳১৫ নির্ধারণ করা হয়েছে। আমরা যে কোম্পানিগুলো গাড়িগুলো চালাচ্ছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। যদি এরপরও তারা নিয়ে থাকে তাদেরকে আমরা সতর্ক করব এবং এটি কার্যকর করব এই ভাড়ার বিষয়টি। আর হচ্ছে যে আ যে এর আগে যে লেড অ্যাক্সিডেন্ট ব্যাটারি চালিত গাড়িগুলো ৩ চাকার, যেটাকে আমরা অটোরিকশা বলি, এটা আমরা কোনোভাবেই চালু করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা হচ্ছে যে ধীরে, ধীরে এই গাড়ির সংখ্যা বাড়াবো। আ একটা হচ্ছে যে এইটুকু আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই গাড়িগুলো হচ্ছে যে চায়নাতে তৈরি হয় এবং বেঙ্গল অটো প্লাস তারা মোট ১০ টি গাড়ি চালাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ৪ টি গাড়ি দিয়েছে। আরো ৬ টি গাড়ি তারা ধাপে, ধাপে দিবে। মা এন্টারপ্রাইজও তাদের গাড়ির সংখ্যা বাড়াবে এবং স্পার্ক রাইড তারা প্রাথমিক পর্যায়ে ১০ টি গাড়ি দিবে বলে আমাদেরকে জানিয়েছে। তো গাড়ির সংখ্যা বাড়লে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো কেটে যাবে। এছাড়াও আমাদের ক্যাম্পাসে অ্যাম পা চালিত রিক্সা আছে পর্যাপ্ত সংখ্যক। তো আমার বিশ্বাস যে অটো রিক্সা যে শাটল বাস সার্ভিস যেটা আমরা চালু করেছি লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত, এবং এটি কিন্তু দুর্নিয়ন্ত্রিত এবং হচ্ছে যে জিপিএস এনেবল। সে কারণে হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের পক্ষে এটি সহজ এবং আমরা ধাপে, ধাপে ধীরে, ধীরে বিশ্বাস করি যে আ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা মিটিয়ে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য এই সার্ভিসটি নিশ্চিত করতে পারব। আম আ যখন শিক্ষার্থীদের এই অভিযোগটি হচ্ছে যে অবশ্যই আমাদেরকে আমলে নিতে হবে। আমরা হচ্ছে যে মেডিকেল নিডে আ এই ধরনের আ গাড়ির যে আ সুবিধা, গাড়ির সংখ্যাটা বাড়লে আমরা এটা নিশ্চিত করতে পারব।